লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আরো জানবো দর্শক, লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। আর স্বপন, বন্যা দুর্গতদের এখনকার কি অবস্থা সে বিষয়টি আপনার কাছে জানতে চাই। আরেকটি বিষয়, পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন কিনা তারা, সে বিষয়টিও জানাবেন। লেনিয়া, আপনি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরের স্মরণকালে যে ভয়াবহ বন্যা, এই বন্যা লক্ষ্মীপুরের 50 বছরের ইতিহাসে এরকম বন্যা সাধারণ মানুষ দেখতে পায়নি বলে আমাদেরকে যেটি জানিয়েছেন, এবং বন্যা সংক্রান্ত সব তথ্য সেখানেও আসলে লক্ষ্মীপুরের এরকম বন্যার খবর পাওয়া যায়নি। তো লক্ষ্মীপুরে যে ভয়াবহ বন্যায় 5টি উপজেলায় প্রায় সবগুলো ইউনিয়নে পানিবন্দী রয়েছেন। প্রায় এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে সেখানে প্রায় 13 থেকে 14 লাখ লোক পানিবন্দী রয়েছেন, এবং এখানকার প্রায় 70 থেকে 80 হাজার বিভিন্ন আশ্রয় কেন্দ্র এবং বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে তারা আশ্রয় নিয়েছে। বেশিরভাগই মানুষজনই তারা বন্যা পানিতে তাদের নিজেদের ঘরের মায়া না ছাড়তে পারে তারা ইট এবং উঁচু করে তারা ফার্নিচার দিয়ে তারা সেখানে অবস্থান করছে। এই যে লক্ষ্মীপুরে যে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পরিমাণ ত্রাণ আসছে, এই ত্রাণগুলোর সঠিক সমন্বয়ের অভাবে যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন তারা এখন পর্যন্ত ত্রাণ পায় নাই, এবং কিছু কিছু এলাকায় হয়তো 15-20 দিনে একবার ত্রাণ পৌঁছেছে বলে তারা অভিযোগ করেছে। এছাড়াও যে লক্ষ্মীপুরে গতকাল থেকে 2 সেন্টিমিটার করে বৃষ্টির পানি বন্যা পানি কমতে শুরু করেছে, এবং কিছু কিছু এলাকায় এখনো বন্যা পানি বৃদ্ধি পাচ্ছে। তো আবার সবকিছু মিলে যে লক্ষ্মীপুরে যে নোয়াখালী এবং ফেনী থেকে আসা যে পানিগুলো লক্ষ্মীপুরে ডাকাতিয়া নদী, ভুলুয়া নদী, রহমতখালী নদী, ওয়াবদা খাল দিয়ে যেটা মেঘনা নদীতে পতিত হবে, সেটা সাগরে যাবে। সেই ভোলা নদীতে কিছু ইটের যে ব্রিক ফিল্ড রয়েছে তারা বাঁধ নির্মাণ করার কারণে ওই পানিগুলো আসলে সাগরে যেতে পারছে না, এবং ভোলা নদীকে খননের প্রয়োজন রয়েছে, এবং বিভিন্ন সময়ে ভোলা নদী ড্রেজিং করা না কারণে সেখানে পানির ক্ষমতা কমে গেছে। এছাড়াও ডাকাতিয়া নদী যে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা অংশ রয়েছে, ওই উপজেলায় অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ এবং কিছু প্রভাবশালী মহল গত 15 থেকে 16 বছর বাঁধ নির্মাণ করে মাছ চাষ করার কারণে ওই ডাকাতিয়া নদী দিয়ে এখনো পানি প্রবাহিত হচ্ছে না। স্থানীয় যারা বন্যায় পানিবন্দী রয়েছেন তাদের দাবি যে ডাকাতিয়া নদীর বাঁধটা প্রশাসনের মাধ্যমে যেন কেটে দেওয়া হয়। এছাড়াও লক্ষ্মীপুর জেলা বিএনপি গতকাল সংবাদ সম্মেলন করে তারা বন্যা পরবর্তী এখন যে ত্রাণ দিচ্ছে এবং বন্যা পরবর্তী মানুষের পুনর্গঠনের জন্য প্রতিটি 2টি ইউনিয়নে করে ডাক্তার, মেডিকেল টিম দিয়ে তারা মানুষের যে পানিবাহিত রোগ এবং বন্যা পরবর্তী রোগের সেবা দিবে বলে লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি জানিয়েছেন। লিনিয়ে এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ খবর। স্বপন, ধন্যবাদ আপনাকে।